তো আজকে আমরা দেখব মেশিন লার্নিং। সো যেই পার্টটা আসলে আমরা দেখতে যাব এটা অনেকে দেখায় না, কারণ একটা জিনিস শুরু করার আগে এটার কোর নলেজটা আমার জানা উচিত যে আমি কি করতে যাচ্ছি, কেনই বা করতে যাচ্ছি, ভবিষ্যতে আমি কোথায় যাব। এটাই বেসিক্যালি মেশিন লার্নিং এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আরও কিছু কিছু ছোটো ছোটো টার্ম আছে, যেমন রিইনফোর্সমেন্ট লার্নিং, অ্যাসেম্বল লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং। সো এখানে মেশিন লার্নিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের বেসিক। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এই টপিকগুলো হচ্ছে আমরা যখন ডেপতে যাব সেগুলো। তো আমরা যখন শুরু করি তখন আমরা মেশিন লার্নিংয়ের সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং দিয়ে স্টার্ট করি। তো এগুলো কি আমরা পরে জানবো। এখন আপাতত আমরা এগুলোই দেখি যে আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, এগুলো আমরা এখন জানবো না। তারপর দেখছি আমরা এখানে আছে রিগ্রেশন এবং আছে ক্লাসিফিকেশন। সুপারভাইজ লার্নিংয়ে আমরা রিগ্রেশন করি এবং ক্লাসিফিকেশন করি। ক্লাসিফিকেশন বলতে আমরা একটা ক্লাস নিয়ে কাজ করি, আর রিগ্রেশন বলতে আমরা কয়েকটা ডাটার উপরে আমরা কাজ করে ওটাকে একটা ভাগে ভাগ করি। সো ওইটারও ডেপথে আমরা পড়ে যাব। রিগ্রেশনের মধ্যে আছে লিনিয়ার রিগ্রেশন, আর এটা মেবি হচ্ছে রিজিড রিগ্রেশন, আর একটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে কেএনএন, নেপ বেস, এসভিএম, অনেক কিছু আছে, ডিসিশন ট্রি। আর আনসুপারভাইজডের মধ্যে আছে ক্লাস্টারিং। মানে আমরা ক্লাস্টারিং বলতে বোঝাচ্ছে ডাটাকে একটা ক্লাস্টার মানে কি পার্ট বাই পার্ট আমরা একটা ক্লাস্টারে ভাগ করে নিলাম, এরকম টাইপ। আর অ্যাসোসিয়েশন রুল মাইনিং, ডাইমেনশন রিডাকশন পার্ট হচ্ছে পিসিএ, এলএসএ, এলডিএ, এগুলো হচ্ছে ডাইমেনশন রিডাকশনের কয়েকটা পার্ট। আবার অ্যাসোসিয়েশন রুল মাইনিংয়ের একটা মেথড হচ্ছে অ্যাপ্রিওরি অ্যালগরিদম ইউজ করা। সো এগুলো হচ্ছে একটা ডেপথ নলেজ। তেমনি আছে রিইনফোর্সমেন্ট লার্নিং, লাইক এইচসিসি, জেনেটিক অ্যালগরিদম, ডিকিউএন, এরকম। আর সিএনএন, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা পার্ট, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আর হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। তো এগুলো হচ্ছে ডিপ লার্নিংয়ের কয়েকটা পার্ট। তো এগুলো আরও ডেপথ। এবং এর নিচে আছে হচ্ছে কী লিখছে আমি নিজেও বলতে পারতেছি না, পারসেপট্রনস। আর এটা হচ্ছে মেবি অটো এনকোডার্স, কী যে হয় মাঝে মাঝে, অটো এনকোডার্স। আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কসের জন্য আমরা পড়তে হবে আমাদের এলএসএম, এলএসটিএম এবং জিআরইউ। এগুলো হচ্ছে আমাদের মেথোডোলজি এটার জন্য। আর এটা হচ্ছে কার পার্ট? নিউরাল নেটওয়ার্কের পার্ট। নিউরাল নেটওয়ার্ক কার পার্ট? মেশিন লার্নিংয়ের একটা পার্ট। সো এই সবগুলোকে একসাথে বলা হয় আসলে মেশিন লার্নিং, কিন্তু মানে সবগুলোকে একসাথে না, এগুলো আসলে মেশিন লার্নিংয়ের এক একটা পার্ট। তো মেশিন লার্নিং আসলে কি, যে মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট মেকিং প্রেডিকশন অ্যান্ড ক্লাসিফিকেশনস। একদম সহজ কথা, যে আমাদের প্রেডিক্ট করতে হবে, ক্লাসিফাইড করতে হবে। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট সপ্তাহে সে 4 দিন যায় ক্লাসে, আরেকটা স্টুডেন্ট 7 দিন ক্লাসে যায়। এখন 1 মাস পরে ভার্সিটি বন্ধ থাকলো এবং পরের দিন ক্লাস হবে। এখন তোমাকে প্রেডিক্ট করতে হবে যে কোন স্টুডেন্টটা ক্লাসে আসতে পারে এবং কোন স্টুডেন্টটা ক্লাসে আসতে পারে না। সেই অনুযায়ী তুমি তাদেরকে ট্রিট দিবা। এখন তোমার ট্রিটের বাজেট করতে হবে। এখন তুমি কত বাজেট রাখবা, কারণ তুমি তো জানো না কি আসতে পারে কি আসতে পারে না। তখন তুমি দেখবে যে তোমার ডাটার মধ্যে কি আছে, যে একটা সপ্তাহে যে স্টুডেন্টটা সপ্তাহে 1 দিন আসে মাত্র, বা সপ্তাহে 2 দিন আসে, তার প্রেডিকশন অনেক কম। আর যে স্টুডেন্ট সপ্তাহে 7 দিনই আসে, তার প্রেডিকশন একটু বেশি হবে, রাইট? তাহলে আমি বুঝতে পারতেছি যে যে 7 দিন আসতেছে সে মাস্ট আসবেই, এটা আমি প্রেডিক্ট করতে পারতেছি। সো এই প্রেডিক্ট করার যে ক্যাপাবিলিটিটা, এটাই হচ্ছে মেশিন লার্নিং। হ্যাঁ, মানে সহজ কথায় বলতে গেলে। তো এটা দিয়ে আমরা কী করতে পারি, যেমন ডিজিজ ডায়াগনোসিস, যেমন আমরা ব্লাড স্যাম্পল নিলাম বা জেনেটিক স্যাম্পল নিলাম, এগুলোর মধ্যে আমরা মেশিন লার্নিং করে দেখলাম যে এই ব্লাড স্যাম্পল হলেই আসলে এই ডিজিজটা হচ্ছে। তাহলে ভবিষ্যতে যদি অন্য কোনো মানুষের ব্লাড নিয়ে দেখা যায় যে সেম ব্লাড গ্রুপ, সেম জেনেটিক, সেম সব কিছু মিলে যায়, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি এই মানুষটার ভবিষ্যতে এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা আছে। সাপোজ তোমার কারো পরিচিতদের ডায়াবেটিস হইলো, তো তার ব্লাডের মধ্যে সুগারের মাত্রা আছে, ব্লাডের ক্যাপাবিলিটি আছে, ব্লাডের ভিতরে অনেক কিছু আছে, সিবিসি, আরবিসি, এগুলো ব্লাড সেলের তারতম্য, অনেক কিছু নিয়ে তুমি একটা কাজ করলা, যে দেখলা যে এই কারণে ওদের ডায়াবেটিস হয়েছে। এবং ভবিষ্যতে যখন তোমার স্যাম্পলটা দেখা হবে এবং ওইটার সাথে ম্যাচ করবে, তখন একটা প্রেডিক্ট করা যায় যে তোমার ডায়াবেটিস হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে ফ্রড ডিটেকশন। সাপোজ কে আসলে ফ্রড, কার কাজকর্ম কীরকম, এটা দিয়ে কী বোঝা যায় যে কে কীরকম। ইমেল ফিল্টারিং, কোন ইমেলটা আসলে স্প্যাম, কোন ইমেলটা ভালো, এটাও আসলে মেশিন লার্নিং দিয়ে ডিটেক্ট করে। যেমন কিছু কিছু ইমেলের মধ্যে মানুষকে প্রলোভন দেখায় না, যে
আজকে তুমি এত টাকার একটা লটারি জিতবে যদি এই কাজটা করো, যদি এই লিঙ্কে ঢুকো। সো এরকম কিছু কিছু লিঙ্ক আমাদের আসে যেগুলো আসলে ফ্রড লিঙ্ক। তো দেখা যায় যে এই টাকার বিষয়গুলো থাকলেই আসলে ফ্রড হয়ে যায়। সো বেসিক্যালি এই বিষয়গুলোকে ক্যাপচার করে আমরা প্রেডিক্ট করব যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে। তো বায়োইনফরমেটিক্স, স্মার্ট এগ্রিকালচার, এনএলপি মিনস হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার এইডেড এডুকেশন। সো এইগুলো সবগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের, আরও অনেক কিছুই আছে, এগুলো জাস্ট একটা এক্সাম্পল যে আমরা কী কী করতে পারি মেশিন লার্নিংয়ের থ্রুতে। সো এখানে মেশিন লার্নিংয়ের ডিপ পার্ট আছে, লাইক ব্রড ক্যাটাগরিজ, যেমন আমরা বললাম যে আরও ডেপথে গেলে আমরা সুপারভাইজড লার্নিং সম্পর্কে জানবো, আনসুপারভাইজড লার্নিং সম্পর্কে জানবো, সেমি সুপারভাইজড লার্নিং, অনলাইন লার্নিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এগুলো হচ্ছে আমাদের মেনলি বেসিক্যালি মেশিন লার্নিংয়ের পার্ট। আর বেসিক্যালি আর কি আছে, আর আছে যেটা বললাম আমাদের স্টার্ট করা সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংয়ের মধ্যে হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে আছে ডিসিশন ট্রি, তারপরে আছে র্যান্ডম ফরেস্ট আছে, কেএনএন আছে। তো ফার্স্টে আমরা শুরু করলাম ক্লাসিফিকেশন ট্রি, মানে ক্লাসিফাই করতে করতে ট্রি এর লাস্ট মাথা পর্যন্ত চলে গেলাম। এরকম অনেক কিছু আছে। আর এগুলো আমাদের নোটস। সো কিছু এক্সাম্পল সহ নোটস আছে, ম্যাথসও আছে, সব কিছু এই নোটসের মধ্যে আছে। তারপর আছে রিগ্রেশন ট্রি। সো এগুলো নোটস। ওকে, এই পর্যন্তই। ওকে, থাক।